স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন আজকে কিন্তু তা আমি দেখিয়ে দিব। এই স্মার্ট ফ্যামিলি কার্ড দিয়ে কিন্তু আপনি বিভিন্ন আর্থিক সহায়তা পাবেন। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবে, কিন্তু এই ফ্যামিলি কার্ড কিন্তু সবাই পাবে না, কিছু কিছু মানুষ পাবে, যেমন যারা হচ্ছে দিনমজুর বা রিক্সা চালায়, অর্থাৎ নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এই ফ্যামিলি কার্ডটা পাবে। আচ্ছা, প্রথমে আমরা ক্রমে চলে আসি। ক্রমে এসে আমরা এখানে টিসিবি দিয়ে সার্চ করব এবং প্রথমে যেটা দেখা যাচ্ছে যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এখানে আমরা ক্লিক করে দিব। তো এরকম একটা ইন্টারফেস আসলে আমরা একটু নিচে যাব, একটু নিচে নিচে গিয়ে একটু যদি আমরা জুম করি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এই ক্ষেত্রে আমরা যদি একটু নিচে যাই, সেক্ষেত্রে আমরা দেখব, আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। তো টিসিবি স্মার্ট কার্ড পাওয়ার জন্য আপনার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করতে হবে। আপনি কিন্তু এখন অনলাইনে আবেদন করতে পারবেন না, তো এটা নিয়ে কাজ চলছে, সামনে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা লাগে না? একবারই কোনো টাকা লাগে না। আর একটু নিচে আসলে দেখা যাচ্ছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য কি কি। প্রথম হচ্ছে আপনার একটা জাতীয় পরিচয়পত্র লাগবে, অর্থাৎ আইডি কার্ড বা জন্ম নিবন্ধন। আর আপনার একটি নাম্বার লাগবে যেটা হচ্ছে আপনার এনআইডি দ্বারা নিবন্ধিত। আচ্ছা, এক পরিবারে কতজন টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? সেটা হচ্ছে একজনই, আপনার বাবা অথবা মা, অর্থাৎ গার্ডিয়ান। আচ্ছা, টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? আচ্ছা, আপনি যেই মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি মেসেজ আসবে যে কখন, কোথায়, কিভাবে পাবেন, সেই বিষয়টা আপনি জানতে পারবেন। এটার জন্য টেনশন করা লাগবে না। আরো একটা কথা হচ্ছে, বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ বা এলাকার লোকগুলো কিন্তু এই সেবা পাচ্ছে না। কিছু সংখ্যক 13টা জায়গার মানুষই কিন্তু এই সুযোগ সুবিধা পেয়ে থাকবে, আস্তে আস্তে সামনে বাড়াবে। সো যাই হোক, এগুলোর নামগুলো হচ্ছে বনাচরমপুর, লামা, চরফ্যাশন, দিরাই, ভৈরব, লালপুর, ঠাকুরগাঁও সদর, বগুড়া সদর, নবাবগঞ্জ, করাইল, স্লাম বস্তি, খালিশপুর আর হচ্ছে পতেঙ্গা। এই এলাকার মানুষগুলোই ফ্যামিলি কার্ডের সুবিধাগুলো পাচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।